শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এবারে প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার 7টি ট্রাকে 700 গ্রাম থেকে 1 কেজি আকারের 25 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে $10 বা 1180 টাকা দরে। ইলিশের রপ্তানি মূল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর কারণ হল, যশোরের বড় বাজার মাছের আড়তে গতকাল পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ 1650 টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে একই আকারের ইলিশ প্রায় 500 টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। এদিকে যশোর শহরে গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি ওজনের ইলিশ 2000 টাকার বেশি দামে বিক্রি হতে দেখা যায়। অর্থাৎ ভারতে যে দামে রপ্তানি হচ্ছে, তার চেয়ে প্রতি কেজিতে প্রায় 900 টাকা বেশি খরচ করতে হচ্ছে দেশের ভোক্তাদের। জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম প্রথম আলোকে বলেন, এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে $10 প্রতি কেজির রপ্তানিমূলক নির্ধারণ করা হয়। এখনও সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি হচ্ছে, তবে ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন। স্থানীয় বাজারে যেখানে প্রতি কেজি ওজনের ইলিশ 1650 টাকা বিক্রি হয়, সেখানে ভারতে $10 বা 1180 টাকা কেজিতে কিভাবে রপ্তানি হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। শেখ পিয়ার মোহাম্মদ, সাধারণ সম্পাদক, বড় বাজার মৎস্য আড়তদার সমিতি, যশোর। যশোর শহরের বড় বাজার মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক শেখ পিয়ার মোহাম্মদ প্রথম আলোকে বলেন, স্থানীয় বাজারে যেখানে প্রতি কেজি ওজনের ইলিশ 1650 টাকা বিক্রি হয়, সেখানে ভারতে $10 বা 1180 টাকা কেজিতে কিভাবে রপ্তানি হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। এছাড়া 700 থেকে 800 গ্রাম আকারের ইলিশ গতকাল 1500 টাকা কেজি বিক্রি হয় বলে জানান তিনি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে তারা 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আর ইলিশ রপ্তানির অনুমতি পায় 49টি প্রতিষ্ঠান। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2400 টন। আরেকটি প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির জানান, গতকাল বিকেল 5টা পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে 7টি ট্রাকে করে 25 টন ইলিশ রপ্তানি হয়েছে। এই বন্দর দিয়ে 2400 টনের কিছু বেশি ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী 13 অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে কলকাতাভিত্তিক ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন FIA বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি অনুমোদন দেওয়ার জন্য গত 9 সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অনুরোধ জানানো হয়। সে অনুযায়ী বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় প্রথমে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। পরে অবশ্য সিদ্ধান্ত বদলে রপ্তানির পরিমাণ কমিয়ে 2420 টনে চূড়ান্ত করা হয়। বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা জানান,
2012 সালে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছিল। পরে আবার রপ্তানি শুরু হয়। তবে বিশেষ বিবেচনায় শুধু দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানি হয়ে আসছে। এই বিষয়ে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, গতকাল যে ইলিশ রপ্তানি হয়েছে তার সাইজ 700 গ্রাম থেকে কেজির ওপরে। গড়ে $10 কেজি দরে ইলিশ রপ্তানি হচ্ছে।